আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের দশম শ্রেণীর ক্যারিয়ার শিক্ষা এই বইটার একটা রিভিউ দেখবো আজকে আমরা। তোমরা জানো 2024 শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে অষ্টম এবং নবম শ্রেণীতে 11টা বই দেওয়া হয়েছিল, যার মধ্যে কিন্তু এই বইটা ছিল না। কিন্তু তার আগে নবম দশম শ্রেণীতে কিন্তু এই বইটা পড়ানো হতো, ঠিক আছে। যদিও বা এসএসসি পরীক্ষা এখান থেকে কিছু থাকতো না, কিন্তু তোমাদের ক্লাস কার্যক্রমে শ্রেণী কার্যক্রমের জন্য এখান থেকে অনেক কিছুই পড়ানো হতো, অনেক কাজ করানো হতো। তো এই বছর যদি বইটা দেওয়া হয় সেক্ষেত্রে বইটাতে কী কী থাকতে পারে সে বিষয়টা আজকে আমরা দেখব। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2015 শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণী পাঠ্যপুস্তক রূপে কিন্তু এই বইটা নির্ধারিত হয়ে আসছে। নবম দশম শ্রেণী ক্যারিয়ার শিক্ষা বই, এই বইটার প্রথমে সূচিপত্র দেখে নেওয়া যাক। প্রথম অধ্যায় রয়েছে আমি ও আমার ক্যারিয়ার, দ্বিতীয় অধ্যায় ক্যারিয়ার গঠন, গুণ ও দক্ষতা, তৃতীয় অধ্যায় ক্যারিয়ার গঠনের সংযোগ স্থাপন ও আচরণ, এবং চতুর্থ অধ্যায় রয়েছে আমি ও আমার কর্মক্ষেত্র। এই বইটা হচ্ছে অনেকটা জীবন ও জীবিকা বইটার মতো। অষ্টম এবং নবম শ্রেণীতে যে জীবন ও জীবিকা বইটা ছিল সেখানেও কিন্তু এই বিষয়গুলো ছিল। তো সেই বইটা কিন্তু তোমাদের পড়ানো হতো, এবং তোমাদের গত বছর দেখেছো 24 সালে তোমরা সেখান থেকে 100 মার্কসের বার্ষিক পরীক্ষাও দিয়েছো, কিন্তু এই বইটা কিন্তু সেভাবে পড়ানো হতো না। এখন যদিও বা বইটা বছর দেওয়া হয়, কতটুকুই বা পড়ানো হবে, কী কী সিলেবাস থাকবে সব কিছু জানিয়ে দেওয়া হবে তোমাদের নতুন বছরের শুরুতেই। আর না দেওয়া হলে তার বইটা পড়তে হবে না। তো যদি দেওয়া হয় এই জন্য হচ্ছে ভিডিওটা তৈরি করা যায়, তোমরা দেখতে পারো যে কী কী রয়েছে অধ্যায়গুলোতে। প্রথম অধ্যায় রয়েছে আমি আমার ক্যারিয়ার। প্রথমে হচ্ছে 2-3 লাইনে ক্যারিয়ার সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। তবে অধ্যায়টা পাঠ শেষে তোমরা কী কী শিখতে পারবে সে বিষয়ে বলা রয়েছে। ক্যারিয়ারের ধারণা, অনেক কাজ রয়েছে, কিছু দলগত কাজ থাকবে, একক কাজ থাকবে। তোমাদের নবম শ্রেণীতে তোমরা যেই নতুন কারিকুলামে বেশ কিছু কাজ করেছো প্রতিটা বইয়ে, দশম শ্রেণীর বইগুলোতে কিন্তু সেমভাবে অনেকগুলো কাজ থাকবে। তো সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে, কারণ তোমাদের একটা শর্ট সিলেবাস অবশ্যই দেওয়া হবে প্রতিটা বইয়ের উপরে। তবে সেই শর্ট সিলেবাসের আলোকে যেহেতু 2026 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবে, সো সেভাবেই হচ্ছে তোমাদের বইগুলো সাজানো হয়েছে, এবং যে কাজগুলো থাকবে সেগুলো কিন্তু তোমাদের পাশাপাশি করতে হবে। বেশ কিছু প্রজেক্ট রয়েছে, প্রতিটা অধ্যায়ে সাজানো হয়েছে। ক্যারিয়ার শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে দেখো 4টা খালি কাগজ রয়েছে, এরকম পোস্টার পেপারে লিখে সেগুলো তোমাদের ক্লাসে লাগাতে বলা হয়েছে। তো এভাবে করে এই বইটাতে মূলত হচ্ছে বেশ কিছু কাজের সমন্বয় তৈরি করা, তেমন বেশি তথ্য নেই। তো যদি বা বইটা দেওয়া হয় হাতে পেলে তোমরা বুঝবে যে জীবন ও জীবিকা বইটার মতো অনেকখানি। আর এই বই থেকে এসএসসি পরীক্ষা এই পর্যন্ত কিছু আসতো না। এখন এই বছর এটা বলতে পারছি না, সেটা হচ্ছে বই দিলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আর সেটা জানিয়ে দেওয়া হবে অবশ্যই শিক্ষা বোর্ড থেকে, চিন্তার কিছু নেই। তো শিক্ষার্থীরা, অধ্যায়ের শেষে একটা অনুশীলনী থাকবে। অনুশীলনীতে হচ্ছে তোমার প্রথমে থাকবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন, এবং তারপর থাকবে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন কোনগুলো? তোমরা যে বার্ষিক পরীক্ষায় দৃশ্যপট নির্ভর প্রশ্ন অ্যান্সার করেছো, সেই দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে। এই দৃশ্যপটের আলোকে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করেছি দশম শ্রেণীর ক্যারিয়ার শিক্ষা বইটা নিয়ে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।